আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি, সময় শেষ। এরপর জানিয়ে দিব হামাসের হামলায় 31 মার্কিন নাগরিক নিহত, বলছে হোয়াইট হাউস। এদিকে গাজার হাসপাতালে বর্বর হামলায় ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব, নিন্দা জানালো ফ্রান্সও। এবং জানিয়ে দেব এবার ঘরে বাইরে বিপদে পড়তে পারেন বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে একের পর এক হুমকি ইরানের, ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি, সময় শেষ। গাজার আল আহলি হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন, হাসপাতালে নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার আল আহলি হাসপাতালে মঙ্গলবার রাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত 500 জন প্রাণ হারিয়েছেন। হামলার সময় হাসপাতালে কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছিলেন। আল জাজিরা বলেছে, কোনো সতর্কবার্তা ছাড়াই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি বাহিনী জড়িত নয় বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ঘটনায় অন্যান্য আরব দেশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, গাজার হাসপাতালে হামলা চালিয়ে কমপক্ষে 1000 নিরীহ মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী, যা আইএস কর্মকাণ্ডের চেয়েও ঘৃণ্য অপরাধ। সময়ে এসেছে তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার, টাইম ইজ ওভার। হাসপাতালে বোমা হামলায় গাজার মানবিক পরিস্থিতি বর্ণনা করার মতো পর্যায়ে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলি আগ্রাসনে পুরো গাজা অনিরাপদ। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় অন্তত 1400 ইসরায়েলি নিহত হয়। একই দিন গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। অব্যাহত হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। হামাসের হামলায় 31 মার্কিন নাগরিক নিহত, বলছে হোয়াইট হাউস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় প্রায় 31 জন মার্কিন নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। তারপর থেকে এখন পর্যন্ত চলমান সংঘাতে এসব মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে, খবর বিবিসির। তবে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, ইসরায়েলে 13 মার্কিন নাগরিক এখন নিখোঁজ রয়েছেন, তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বুধবার ইসরায়েলে সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 500 প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি যুদ্ধাপরাধ। হাসপাতালটি শত শত আহত ও অসুস্থ মানুষের অসুস্থ স্থল। হাসপাতালটি ব্যাপটিস্ট হাসপাতাল নামেও পরিচিত ছিল। এটি একই সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি হারানো মানুষের আশ্রয়স্থল এবং রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই ঘটনার পর পশ্চিম তীরের শহরগুলোতে শত শত মানুষও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেক্স নেটওয়ার্ক এক পোস্টে নিন্দা জানান। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা মেড গ্লোবালের জাহের শাহলুল এই হামলাকে কোন চিকিৎসা স্থাপনায় 21 শতকের সবচেয়ে বাজে আক্রমণ বলে অবহিত করেছেন। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলেও তিনি মন্তব্য করেছেন। গাজার হাসপাতালে বর্বর হামলায় ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব, নিন্দা জানালো ফ্রান্সও। গাজায় ইসরায়েলের চালানো স্মরণকালে সবচেয়ে বড় হামলার ঘটনায় নিন্দা ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। আল আহলি হাসপাতালে দেশটির আগ্রাসনে প্রায় 500 নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, এমনকি এই হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনও। খবর আরব নিউজের। এই হামলার কঠোর নিন্দা জানিয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব স্পষ্টভাবে এই নৃশংস হামলার নিন্দা জানায়।
জানাচ্ছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহ সমস্ত আন্তর্জাতিক আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার পর প্রতিরোধহীন এসব সাধারণ মানুষকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও দৃঢ় অবস্থানে যাওয়া প্রয়োজন। নিন্দা জানিয়ে মিশরও এক বিবৃতিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, হাসপাতালে এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে। এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনে বর্বরতার শিকার মানুষগুলোর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কঠোর নিন্দা জানিয়ে কুয়েতের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী এ হামলার ফলে শত শত মানুষের প্রাণ গেছে। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। শুরু থেকে এই সংঘাতে ইসরায়েলকে ঢালাও সমর্থন ও তেল আবিবের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালানো ফ্রান্সও এই হামলার নিন্দা জানিয়েছে। এক্সে তিনি লেখেন, হাসপাতালে আক্রমণ শুরু থেকে এই সংঘাতে ইসরায়েলকে ঢালাও সমর্থন ও তেল আবিবের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালানো ফ্রান্সও এই হামলার নিন্দা জানিয়েছে। এক্সে পূর্বের তিনি লেখেন, হাসপাতালে আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সাধারণ মানুষকে হত্যা সমর্থনযোগ্য নয় কোনোভাবেই। তাই অনতিবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও এই হামলার নিন্দা জানিয়েছেন ইরান, সিরিয়া, জর্ডান, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র। যদিও এই ঘটনার কোনো দায়ভারই নিতে নারাজ ইসরায়েলি। দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের নয় হামাসের রকেট লক্ষ্যচ্যুত হয়ে আঘাত এনেছে হাসপাতালে। এবার ঘরে বাইরে বিপদে পড়তে পারেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জর্ডান সফর বাতিল করেছে আম্মান। ফলে এবারের মধ্যপ্রাচ্য সফরে আরব নেতাদের সঙ্গে বৈঠক করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলার ঘটনার পরপর এই সিদ্ধান্ত নিয়েছে জর্ডান। বুধবার পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ এবং গণহত্যা বন্ধ করতে বিভিন্ন পক্ষ সম্মত হলেও পরবর্তীতে এ বৈঠক হবে। একই সঙ্গে গাজায় হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে খাদ্যের কিনারায় ঢেলে দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তিনি। ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যেই আজ বুধবার ইসরায়েল সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের এই মধ্যপ্রাচ্যের সফরের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি জর্ডানের বাদশা আব্দুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল বাইডেনের। তবে বাইডেনের সফরের আগে গতকাল মঙ্গলবার রাত 8:30টার দিকে গাজার আল আহলি ব্যাপস্টিট হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার 5 শতাধিক মানুষ নিহত হলেও ওই বৈঠকে আয়োজন থেকে সরে আসে জর্ডান। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধের মধ্যে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারলেও মাহমুদ আব্বাস বা অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তার দেখা পাচ্ছেন না। ফলে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে বাইডেনের কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। এজন্য তিনি দেশে ও বিদেশে সমালোচনার মুখে পড়তে পারেন। গাজার হাসপাতালে ইসরায়েলের হামলার পরপর জো বাইডেনের সমালোচনা করেন মার্কিন কংগ্রেস। মার্কিন প্রতিনিধি পরিষদের একমাত্র ফিলিস্তিনি আমেরিকান সদস্য রাশিদা তালিব যদিও প্রথম দিকে এই যুদ্ধর বিষয়ে বাইডেনের নীতি নিয়ে নীরব ছিলেন এই ডেমোক্র্যাট সদস্য। ইসরায়েলকে একের পর এক হুমকি, ইরানের ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। তেহরানের একের পর এক হুমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলের সম্পর্ক। গাজায় আগ্রাসন বন্ধ না করলে শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাইসি প্রশাসন। দেশটির দাবি, তেল আবিবের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ের প্রস্তুত হিজবুল্লাহ, হুতিদের নিয়ে গঠিত প্রতিরোধ বাহিনী। এছাড়া যুক্তরাষ্ট্রের আচরণকে ভণ্ডামি ও আখ্যা দিয়েছে তেহরান। খবর আল জাজিরার। গাজার পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলের হামলার পাল্টা হামলায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে লেবানন সীমান্তেও। এর মধ্যে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান ও তেল আবিবকে একের পর এক হুমকি দিচ্ছে। ফলে এই যুদ্ধে ক্রমেই ইরানের জড়িয়ে পড়ার সংখ্যা বাড়ছে। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান জানান, গাজায় বেসামরিক হত্যা বন্ধ না হলে ইসরায়েলের সাথে সরাসরি লড়াইয়ে নতুন ফ্রন্ট খোলা ছাড়া আর কোনো পথ থাকবে না। তাদের এই যৌথ প্রতিরোধের বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় 1 যুগ আগে গঠিত হয় এই প্রতিরোধ বাহিনী। ইরানের ছাড়াও এই বাহিনীতে
ঝুঁকিতে আছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছি, ভণ্ডামি না করে খুব বেশি দেরি হওয়ার আগেই নারী ও শিশুদের বিরুদ্ধে এসব যুদ্ধাপরাধ বন্ধ করুন। প্রতিরোধ বাহিনীর নেতারা দখলদার ইহুদিদের বিরুদ্ধে মুখোমুখি হয়ে লড়াইয়ের প্রস্তুত গ্রহণ করুন। জাতিসংঘ সহ অন্যরা সুযোগ কাজে না লাগলে সামনের কয়েক ঘন্টার মধ্যেই ইহুদিদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলা অনিবার্য হয়ে দাঁড়াবে।